জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে সুৎখোর ইনুজ এবং তার সহযোগীরা আমেরিকার সাথে একটা চুক্তি করে। কেউ বলে এটা গোলামি চুক্তি, কেউ বলে চালাকি চুক্তি। আমি বলি এই চুক্তি বাংলাদেশের আপামার জনতার, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত মৃত্যুর চুক্তি। এই চুক্তিতে কি আছে? বাংলাদেশ সরকার তা প্রচার করে নাই। হাজার হাজার কোটি টাকার খাদ্য আমদানি করতে হবে। ওকে, ভালো। তাও সেই খাদ্যটা কি? জিওমো। জিওমোটা কি? ফসলের জিনগত পরিবর্তন। এই পরিবর্তনটা ব্যবসায়ীদের জন্য সুখকর, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা মৃত্যুর ঘণ্টা, মৃত্যুর খাদ্য। কি অদ্ভুত চুক্তি! আমি এক দেশের থেকে মাল কিনবো, সেটা কি, সেটা কেমন, এই প্রশ্ন করতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও হয়? ধরুন আমি এখন বাজারে গেলাম, আমি মাছ কিনবো, আমি কলা কিনবো, তরকারি কিনবো, আমি দেখতে পারবো না এটা কেমন? আমাদের চুক্তিতে তেমনই হয়েছে যে আমরা বলতেও পারবো না, শুনতেও পারবো না। আব্বারা যা দিবেন ওইটাই আমাদের কিনতে হবে। এই হলো চুক্তি। এই জিএমওর ব্যবহারে কি ক্ষতি হয়? বাচ্চা হবে, মোটা তাজা হবে, ব্রেনে কিছু থাকবে না। কি হবে? মানুষের যুবক শ্রেণীদেরকে তাদের যৌন ক্ষমতা কমে যাবে। কোনো সন্তানই জন্মগ্রহণ করবে, যদিও জন্মগ্রহণ করে সেটা বিকলাঙ্গ ও অন্য কিছুতে পরিণত হবে। তো আমরা কেন এটা নিব? কি কারণ? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। কারণ একটাই খুঁজে পাই, যে আমেরিকার ডিপ স্টেট আমাদের উপরে এটা চাপিয়ে দিয়েছে। এই জিএমও উত্তর কোরিয়ার মতন দেশে, যেখানে সমস্ত মানুষ প্রায় না খেয়ে থাকে, সেখানে ওটা ব্যান্ড। রাশিয়াতে ব্যান্ড। পৃথিবীর বহু দেশে জিএমও খাদ্য ব্যান্ড। আমাদের সমস্যা কোথায়? আমরা ব্যান করব না কেন? আমাদের সমস্যা কি? এটাকে জানতে পারি। রাজনৈতিক নেতারা, বর্তমান যারা আমরা ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছি, তাদেরও কোনো কথা বলতে শুনি নেই। মুখে কলক দিয়েছেন। আমার মনে হয় সুপার গ্লু দিয়েছেন, যাতে আপনি কথা বলবেন না, ইচ্ছে করলে কথা বলতে পারবেন না। আর ইচ্ছে করলে যদি কথা বলতে হয়, সুপার গ্লু পানি দিয়ে দিলে আপনার মুখ খুলে যাবে। বাংলাদেশে অনেক পরিবেশবাদী আছে, ওরা কোথায়? মুখ খুলছে না তো, কথা বলছে না তো। ইউনিসের সময় দেখছি পরিবেশের যন্ত্রণায় কোটি কোটি টাকা খরচ করে প্লেনে মেলেনে কত কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা কোথায়? বাংলাদেশের শিশু সমাজ কোথায়? তথাকথিত শিশু সমাজ কোথায়? বাংলাদেশের সাংবাদিকরা কোথায়? কেন আমরা এটা নিয়ে কথা বলি না? তার মানে কি? তার মানে হচ্ছে ভয়ে, না কম্পনে, না মৃত্যুর ভয়, না জেলে যাওয়ার ভয়? এই কারণে? যদি এই কারণ যদি হয়, তো
বলি ভাই, আপনাকে নামের আগে সুশীল সমাজ দরকার নাই? আপনাদের নামের আগে এই তথাকথিত সাংবাদিক নাম ব্যবহার করার দরকার নাই? সাংবাদিক মানেই হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, সাংবাদিক মানে হচ্ছে সত্য কথা উদ্ঘাটন করে সাধারণ মানুষকে জানানোর জন্য। এর নাম হচ্ছে সাংবাদিকতা, আমি যেটা মনে করি, এবং এটাই বোধহয় স্বভাবতই নিয়ম। আমরা ভোট দিয়েছি কি মরার জন্যে? আজকে দেশের নির্বাচিত সরকার, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। আমি তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, অনুরোধ করতে চাই, আমরা আপনাকে ভোট দিয়েছি, আপনি সরকার গঠন করেছেন আমাদের এই বিষ খাওয়ানোর জন্যে? প্রতিবাদ করতে পারেন না? চুক্তি বাতিল করতে পারেন না? মালয়েশিয়ার চুক্তি বাতিল করে না আমেরিকার সাথে এই চুক্তি? আমরা কেন পারবো না? আমাদের কি বাধ্যবাধকতা? চুক্তি বাতিল করুন, নাহলে এদেশের মানুষ, শিশু বাচ্চারা শেষ হয়ে যাবে, যুবক শ্রেণী নষ্ট হয়ে যাবে, তারা বিয়ে শাদী করতে পারবে না, তাদের সন্তান সন্তানদের হবে না। দেশকে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই ইনুস বাটপার চোর সুদখোর এটা করেছে। আর এটাকে আপনি এখনো রাখছেন? কেন রাখছেন? আপনি তো এদেশেরই মানুষ, আপনার বাবা মুক্তিযোদ্ধা, এদের স্বাধীন করেছে আপনার বাবা, এদেশের মানুষকে মুক্তির কথা বলেছে আপনার বাবা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এমনি এমনি হয় নাই। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আর এই মানুষগুলি, এই শিশু বাচ্চাগুলি বিষ প্রয়োগ করে মারা যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, যুবক শ্রেণী শেষ হয়ে যাবে। এটা কি আপনি চান? যদি আপনি না চান, অবিলম্বে চুক্তি বাতিল করুন। আমি এদেশের একজন নাগরিক, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের রাজনীতির সাথে আমি জড়িত। বৃদ্ধ বয়স, এই বৃদ্ধ বয়সেই আজকে আসতে হচ্ছে কেন? আজকে আপনাদের সামনে, জনগণের সামনে আসতে হচ্ছে কেন? আমি দেখতে পাচ্ছি যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, যে যুদ্ধ করে ভূখণ্ড তৈরি করেছি, যে যুদ্ধ করে আমরা আজকে আমাদের পাসপোর্ট পেয়েছি, এই দেশে শিশুরা, এই দেশের যুবক শ্রেণী, আমাদেরই সন্তান, আমাদেরই নাতি, আমাদেরই পত্নী, এরা ধ্বংস হচ্ছে বলেই আজকে বৃদ্ধ বয়সে হাজির হয়েছি। এটা সেই জন্যে আমি মনে করি অনতিবিলম্বে চুক্তি বাতিল করুন। আর একটা কথা বলতেই হয়, যেহেতু আমি রাজনীতি করি, পার্লামেন্ট আছে বাংলাদেশে, পার্লামেন্টে আইন নির্ধারণ হয়। এই পার্লামেন্টে কি আলোচনা হয়? কোটি কোটি টাকা খরচ হয়, কি আলোচনা হয়? দেশ নিয়ে তো কোনো আলোচনা হয় না। আলোচনা হয় একটা শব্দ নিয়ে, পার্লামেন্টটা বন্ধ করে দেন না 3 মাসের জন্য, বিদ্যুৎ সাশ্রয় হবে, ফুয়েল তেল সাশ্রয় হবে, হাজার হাজার গাড়ি যায় পার্লামেন্টে, এটা সাশ্রয় হবে। এখানে কিছু আলোচনা হয় না। এখানে আলোচনা হয় একটা, এখানে আলোচনা হবে দেশ নিয়ে। এই চুক্তি নিয়ে আপনি পার্লামেন্টে কথা বলেন, পার্লামেন্টের কাছে আমার মনে হয় পার্লামেন্টে যে 300 আসন আছে, প্রত্যেকটা মানুষ এই চুক্তির বিপক্ষে রায় দেবে। এটি নিয়ে আলোচনা করেন, এটি নিয়ে কথা বলেন। বাংলাদেশের কোনো মানুষ চায় না তার শিশু, তার নাতি নাতনিরা এভাবে পঙ্গুত্ব বরণ করেন। আর একটা কথা, আমি যেহেতু আমি রাজনীতি করি, সংরক্ষিত নারী আসনে যাদেরকে আপনি মনোনয়ন দিয়েছেন, তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি এবং দেখেছি। গত 17 বছর তারা মার খেয়েছে, জেল খেটেছে,
পালিয়ে বেরিয়েছে, সন্তান স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় ঘুমিয়েছে। এর বেশ কিছু নেত্রীকে আপনি সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছেন। সাধুবাদ জানায় আপনাকে, ধন্যবাদ জানায় আপনাকে। আপনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন। আবার 2-4 জনকে দেখেছি যারা কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, বিএনপি তো নাই, তাদেরকে আপনি মনোনয়ন দিয়েছেন। কিন্তু কেন? ডিপ স্টেটের রিকোয়েস্টে, না অন্য কোনো কাজের রিকোয়েস্টে? আপনি কি জানেন? খোঁজ নেন, নিশ্চয়ই আপনি জানেন, খোঁজও নেন যে এই যারা বিএনপি করে নাই, অন্য কোনো দল করে নাই, এই জন্যে আপনার দলের নেত্রীরা, সমর্থকরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুধু কাঁদছে নয়, তারা নীরব হয়ে যাবে। ক্ষতি আপনার দলের হবে, যে ক্ষতি আমার দলে হয়েছে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ঠিক এইভাবেই, যারা কোনোদিন জাতীয় পার্টি করে নাই, সেই সব আসনে, মহিলা সংরক্ষিত আসনে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই জন্যেই আজকে জাতীয় পার্টি ক্ষীণ থেকে ক্ষীণ পর্যায়ে চলে আসছে। পরবর্তীকালে তার ভাই জিএম কাদের সাহেব এই কাজটি করেছে। সেই জন্য জাতীয় পার্টি আজকে 3 নাম্বার পার্টি থাকার কথা। সেই জন্যে জাতীয় পার্টি এবার নির্বাচনে একটা সিটও পায় নাই। এর কারণটা হলো ওই ধরে নিয়ে আসে এমপি বানাইছে। তেমনিভাবে আওয়ামী লীগ সেম কাজটাই করেছেন। যারা জীবনে রাজনীতি করে নাই তাদের এমপি বানিয়েছেন। যে মহিলারা জীবনে রাজনীতি করে নাই, রাজনীতির রও করে নাই, আওয়ামী লীগের করে নাই, তাদেরকেও সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে, এমপি বানিয়েছেন। এই ভুল থেকে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এই ভুল থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। আপনি সচেতন একজন নাগরিক, আপনি বুঝেন, আপনি জানেন, আপনার দূরদর্শিতা আছে বলে আমি বিশ্বাস করি। যে ভুলগুলি আপনি করছেন, আপনাকে দিয়ে করাচ্ছে হয়তো বা, আমি জানি না, সে থেকে যদি বেরিয়ে না আসতে পারেন, ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। কারণ আপনার বিরুদ্ধে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে সমমনা যে দলগুলি আছে, তারা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ। তারা ক্ষমতা দখল করার জন্য নয়, নির্বাচনের মাঠে নিয়ে নির্বাচন করার জন্য আপনার সাথে যুদ্ধে লিপ্ত হবে। আর যে সুদখোর মির্জাফর ইউনূস এবং তার রেজিম, ওরা আপনাকে স্লো সোড়া সাপের মতন দোড়া সাপের মতো আস্তে আস্তে এগোয়ে তখন কাল সাপ হয়ে আপনাকে সবল দেবে। এই সবলের জন্যে আপনি প্রস্তুত থাকুন, যদি নাকি আপনি আপনার চোখ কান খোলা না রাখেন। এই জিএমও সারা পৃথিবীতে আপনার লোক আছে, আপনি অত্যন্ত চতুর, আপনি অত্যন্ত বুদ্ধিমান। আপনি ভুলে যাবেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সৈনিক, আমি সৈনিকই বলবো, বীরুত্তম উপাধি পেয়েছেন, এই দেশের রাষ্ট্রপতি হয়েছেন। আপনার মা বাংলাদেশের প্রতিটি মানুষের শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়া তিনবার এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
তার রক্ত আপনার শরীরে, আপনার অণুতে পরমাণুতে প্রত্যেকটা জায়গায় ধাবমান হচ্ছে। আপনি সেই জন্যই চতুর, সেই জন্যই দেশকে ভালোবাসবেন, সেই জন্যই দেশের মানুষের কথা ভাববেন, সেই জন্যেই দেশকে গড়ার জন্যে আল্লাহ তাআলা আপনাকে 17 বছর পরে এই বাংলাদেশের মাটিতে এনে আপনাকে দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আপনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য সম্বন্ধে আপনি যথেষ্ট সচেতন। আমি সাইদুর রহমান টাপা, আমার ভয় পাওয়ার কিছু নাই। আমি কোনোদিন এমপি নির্বাচন করিনি, আমার সেই ইচ্ছাটাও নাই। আমি কোনোদিন মানুষ রাজনীতি করলে হয় এমপি হয়, মন্ত্রী হয়, এই চিন্তা করে, আমার মাথার মধ্যে এটা নাই। কেন নাই? আমি চাই এদেশের মানুষ ভালো থাকুক, আমি চাই এদেশের মানুষ সুস্থ থাকুক, আমি চাই এদেশের মানুষ পণ্ডিত হোক, এদেশের মানুষ ইঞ্জিনিয়ার হোক, এদেশের মানুষ ডাক্তার হোক, এদেশের মানুষ বৈজ্ঞানিক হোক। এটি চাই বলেই সেজন্যে এইগুলি যাতে না হতে পারে, এই চোর ইনুস, সুদখোর ইনুস, মির্জাফর ইনুস এই জিএমও চুক্তি স্বাক্ষর করেছে। আপনি আস্থা করে ফেলে দেন স্বাক্ষরকে, আপনি ডিজন করেন, কেউ আপনার কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ আপনার কাছে আছে, উপরে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন, ট্যাপার সাপ কথা, আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন। আমি যদি কোনো ভুল তথ্য দেই আমাকে বলুন, আমি শুধরে নেব, আপনাদের কাছে ক্ষমা চাইব। ট্যাপার সাপ কথা, সাইদুর রহমান ট্যাপা কাউকে ভয় পায় না। সত্যি কথা বললে কেউ কাউকে ভয় পায় না। আমি ভয় পাওয়ার লোক না। জন্ম আমার হয়েছে, মৃত্যু আমার হবে। জেল আমি ক্লাস 7 থেকে খেটেছি। এগুলি ভয় পাওয়ার কিছু আমার নাই। ভয় পাই না। ভয় পাই একমাত্র আল্লাহকে, যে আমি আল্লাহর কাজগুলি ঠিক মতন করতে পারছি কিনা। এই যে আমি যে কথাগুলি বলছি, এটা আমার নিজের উদ্বুদ্ধ থেকে, আমার অন্তর থেকে, আমার মন থেকে, আমার মাথা থেকে এই কথাগুলি বলার জন্যে আমি আল্লাহর নির্দেশিত হয়েছি বলে, নাহলে আমার মুখ দিয়ে তো কথা বেরোতো না। আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর কথা শুনি। আর এই সাধারণ মানুষের, জনগণের কথা বলার জন্যেই আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, 18 কোটি মানুষের মধ্যে আমি একজন ছোট্ট মানুষ। আমি বলছি, বলবো, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি ততদিন পর্যন্ত সত্য কথা আমি বলবই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।